আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের খেলা একটু পরেই শুরু হবে। টসে জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তো বাংলাদেশ কিন্তু তাদের আনচেঞ্জ ইভেন্টটাই নামিয়েছে। জাকির হোসেন, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। এটা হচ্ছে বাংলাদেশের একাদশ। এবং পক্ষান্তরে ইন্ডিয়ার একাদশ হচ্ছে রোহিত শর্মা, জয়সওয়াল, তারপরে আছে কেএল রাহুল, বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পান্ট, জাদেজা অলরাউন্ডার, রবিচন্দ্রন আশ্বিন। জাতীয় সঙ্গীত হচ্ছে রবিচন্দ্রন আশ্বিন, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ এবং বুমরা। এই হচ্ছে ইন্ডিয়ার একাদশ। তো বাংলাদেশ কিন্তু আপনাদের মনে আছে হয়তো বা পাকিস্তানের সাথেও কিন্তু টেস্ট সিরিজের প্রথম দুইটা টেস্টই টসে জয়লাভ করে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এখানেও শান্ত টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং দেখা যাক কতখানি চাপে ফেলতে পারে। সেখানে কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের সাথে ভালো খেলে ডমিনেট করি আসলে ম্যাচ জয়লাভ করতে পেরেছে। তো এখানে কতখানি পারবে। চেন্নাইয়ে খেলা, চিদম্বরম স্টেডিয়ামে, যেখানে স্পিন পেস দুইটাই হবে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশও দুইজন স্পিনার রেখেছেন এবং ইন্ডিয়াও দুইজন স্পিনার রেখেছে, তিনজন পেসার রেখেছে। বাংলাদেশও তিনজন পেসার রেখেছে। তো কি তো বাংলাদেশের যদি পাকিস্তানের সাথে যে ধরনের বোলিং করেছে সেই ধরনের বোলিংটা যদি করতে পারে, সেক্ষেত্রে হয়তো বা ভালো কিছু করার সম্ভাবনা আছে। আদারওয়াইজ ইন্ডিয়ার সাথে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচ জয়লাভ করতে পারেনি, সর্বোচ্চ ড্র। তো লাস্টবার যখন ইন্ডিয়া বাংলাদেশে আসে, সেখানে বাংলাদেশের সাথে একটা ম্যাচ অনেক টাফ কন্টেস্ট হয়েছিল, প্রায় জিতে গিয়েছিল বাংলাদেশ। 3 উইকেটে হেরেছে ইন্ডিয়া। রবিচন্দ্রন আশ্বিনের কিন্তু ব্যাটিং করে সেই ম্যাচ জিতাইতে হয়েছে এবং আক্রর প্যাটেল এই দুজন বলারই মূলত উল্লেখযোগ্য ব্যাটিং করেছে। 38 রান করেছিলেন রবিচন্দ্রন আশ্বিন, অপরাজিত ছিল পঞ্চম দিনের খেলাতে। তো ওই ম্যাচটাতে যদি বাংলাদেশ সেই ক্ষেত্রে কিন্তু আর আজকে এই জিতে নিয়ে এখন পর্যন্ত সে কথা বলা হতো না। ওয়ানডে টি-20তে কিন্তু জিতেছে বাংলাদেশ, কিন্তু টেস্ট ম্যাচ এখন পর্যন্ত জিততে পারেনি। লাস্ট 6 মান্থ কিন্তু ভারত কোনো টেস্ট ম্যাচ খেলেনি, ওয়ানডে বা টি-20 খেলেছে। এবং ভারত কিন্তু টি-20 ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমানে। তো ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে বাংলাদেশের জন্য শুভকামনা। আনচেঞ্জ ইলেভেনই রেখেছে বাংলাদেশ, সেজন্য একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট, যে 3জন পেসার নিয়েছে। বোলিংটা পাকিস্তান যে ধরনের বোলিং করেছে, নাহিদ রানার গতির জ্বর, 150-এর উপরে গতি,
বা হাসান মাহমুদ বা তাসকিন তিনজন মিলে ত্রিমুখী আক্রমণ পেস করবে এবং স্পিনে কিন্তু অভিজ্ঞ সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ দুজনে কিন্তু ব্যাট করতে পারে ভালো এবং বোলিংও ভালো। যদি স্পিনিংয়ে সহযোগিতা হয় সেক্ষেত্রে কিন্তু পার্ট টাইম হিসাবে আমরা মমিনুল হককে পাবো বামহাতি স্পিনার, এছাড়া ডানহাতি স্পিনার শান্তকে পাবো। শান্ত কিন্তু বোলিং করতে পারে। তো আমরা পার্ট টাইম স্পিনার দরকার হলে সেক্ষেত্রে এই দুজন থেকে ব্যাকআপ পাবো, বিশেষ করে মমিনুল থেকে। আর যদি না দরকার হয়, পেসাররা যদি কাজটা করতে পারে, তাদের যে কাজ সেটা যদি ঠিকমতো করতে পারে সেক্ষেত্রে কিন্তু ভালো টেস্টের দেখার বা ভালো ভালো টেস্ট ম্যাচ দেখার আশা আমরা করতেই পারি। ইয়াবি জয়সওয়াল মাঠে নামছেন, তিনি সাথে রোহিত শর্মা, এই দুজন ওপেনিং করবে। আর সচরাচর তারাই ওপেনিং করে। ওয়ান ডাউনে আছে শুভমান গিল, 2 ডাউনে বিরাট কোহলি অথবা কেএল রাহুল হয়তোবা বিরাট কোহলি মেবি 1 ডাউনে, 2 ডাউনে কেএল রাহুল। না, 2 ডাউনে হচ্ছে কেএল রাহুল, 3 ডাউনে বিরাট কোহলি হতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে খেলা এখনই প্রায় শুরু হয়ে যাবে। তো খেলা এখানে দেখানো হবে না, খেলা দেখতে পারবেন টি স্পোর্টস এবং টপি অ্যাপে। বাংলাদেশ থেকে যদি খেলা দেখতে চান, এছাড়া স্পোর্টসিফাই অ্যাপটি ডাউনলোড করে আপনারা খেলা দেখতে পারবেন অনায়াসে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।